জুন মাসের ৩০ তারিখ, বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আষাঢ়ের আজকে ১৬ তারিখ। আষাঢ় শ্রাবণ বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বর্ষাকাল। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষার্থী এবং অভিভাবকরা পরীক্ষার হলে যেতে বৃষ্টিতে ভিজেছেন, যানজটে ভুগেছেন এবং পরীক্ষা শেষে তারা বাসায় যাওয়ার পথেও বৃষ্টিতে পড়েছেন। ছিল পরিবহন সংকট। আসার সময় একটু বৃষ্টি ছিল, তাই একটু প্রবলেম হয়েছে। তাছাড়া টিচাররা অনেক ভালো। সকালের বৃষ্টিটা একটু টেনশনটাকে বাড়িয়ে দিয়েছে। সেটার প্রভাবটা আসলে এমসিকিউতে পড়েছিল শুরুতে, অ্যান্ড পরবর্তীতে সিকিউতে সেটা কভার হয়ে গিয়েছে। পরীক্ষা ভালো হয়েছে, কমন পড়েছে, তবে আসতে প্রবলেম হয়েছে, পুরো হাইটা আসতে হয়েছে এই বৃষ্টির জন্য। ভাইয়া দুজন দাঁড়াও, একটু কথা বলো। কেমন হয়েছে পরীক্ষা একটু বলো। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? সবকিছু কমন পড়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এক্সামও ভালো হয়েছে, গার্ডও ঠিকঠাক ছিল, কোশ্চেনও কমন পড়ছে, খারাপ হয়নি কোশ্চেন। আমরা আশাবাদী প্লাস আসবে। হ্যাঁ, অনেক বৃষ্টি ছিল, কিন্তু আমাদের বাসা পাশে থাকার কারণে এত বেশি সমস্যা হয়নি। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে। জুলাই মাসে পরীক্ষা না নিতে অভিভাবক এবং শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি জানিয়েছিল, কিন্তু সে আপত্তি আমলে নেওয়া হয়নি। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষা পেছানো হয়েছে। তবে অভিভাবকরা বলছেন যে এই সময়ে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। ১-২ মাস পিছিয়ে দিলেও তেমন কোনো ক্ষতি হতো না। তারা পরীক্ষার হলে আসতে অনেক ভোগান্তি ভুগেছেন। আজকে না না ঠিক সময় আসতে পারিনি, ঠিক সময় আসতে পৌঁছতে পারিনি। এখন আমরা এই আসছি, আমরা কেবলমাত্র বৃষ্টিতে আসতে পারিনি। হ্যাঁ, প্রচুর কষ্ট হয়েছে। না না, এখন তো পরীক্ষাটা এই টাইমটা কোনো মতোই ঠিক হয়নি। কারণ এই বর্ষার দিনে কীভাবে পরীক্ষাটা নেওয়া যায়? আরও কিছুদিন পরে হলেও হতো। আর ছাত্রদের তো প্রায় 14 মাসে বসে জোরপূর্বক তাদের একটা দাবি ছিল যে আমরা সময় পাইনি, পুরোপুরি প্রস্তুতি নেইনি, কিন্তু উপেক্ষা করলো সরকার। শিক্ষামন্ত্রী এদেরকে কোনো রেসপন্সই করলো না। এই আরেকটা 2টা মাস পিছলে কোনো ক্ষতি হতো না, ছাত্ররা ভালোভাবে প্রস্তুতি নিতে পারতো, রেজাল্ট ভালো হতো। কারণ তারা তো দেশেরই নাগরিক, দেশের ভবিষ্যৎ। তারা পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। আমার মতে আরও 1 মাস বা 2 মাস আরও পিছানো উচিত ছিল। বৃষ্টির জন্য তো একটু আসতে কষ্ট হয়েছে। হ্যাঁ, ঠিক মতোই যেতে পারছে, কোনো সমস্যা হয়নি। তারপরে সরকার যেটা করবে এটা তো আমরা বাধ্য। উপরে তো কোনো আন্দোলন বা কোনো কিছু করা যাবে না, যেহেতু সরকার ভালো মনে করছে ভালো, এটা কিছু করার নাই। আমাদের তো আসতে সময় লাগে বৃষ্টির জন্য, যে আমরা তো পরিশ্রম করে পুরা বাচ্চা কাচ্চা ভিজাচ্ছি। এই যে আমরা বৃষ্টিতে দাঁড়ায় রয়েছি রাস্তায়, আমাদের কোনো বাসার জায়গা নাই। আমাদের যে একটা বসার সিট দেবো তাও দেওয়া হয় নাই। আমরা রওনা দিছি 8টা বাজে, 2 ঘন্টা আগে রওনা দিছি, তারপরে তো আসতে সময় লেট হয়ে গেছে গা। এর জন্য বৃষ্টির জন্য, জ্যামের জন্য। আমি মতিঝিল এলাকায় থাকি, ছেলে নটরডেম কলেজে পড়ে, ওর সিট পড়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। রিক্সা ধরে আসতে না আসতে বৃষ্টি জ্যাম, একটা রিক্সা বদল করলাম, পুরো জামা কাপড় ভিজে গেছে। আবার রিক্সায় উঠলাম, আবার জ্যাম, আবার রিক্সা ছেড়ে দিলাম, আবার জ্যাম। এইভাবে 3টে রিক্সা চেঞ্জ করে করে মোটামুটি 20 মিনিট আগে 20 মিনিট আগে আমরা পৌঁছেছি। এখন বৃষ্টি থেমে গেছে, অথচ দেখেন এই মুহূর্তটা খুব একটা খারাপ। এখনও অনেক ছেলেমেয়েরা সেন্টার যেতে পারে নাই, এখন স্টিল নাও এখনও অনেক ছেলেমেয়েরা সেন্টার এখনও যেতে পারে নাই। বৃষ্টি ভিজার গাড়িও পাইনি, অনেক রিক্সারে জিজ্ঞাসা করছি, হাঁটতে 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 ভিজা দুজন একসাথে এখানটা আসছি, অনেক ভিজা গেছে। আমি টিস্যুও দেয় নাই, ছেলেরা রুমালও দেয় না, কিন্তু কিছু দেয় নেই। ওরা খুব কষ্ট করে আসছে, আমরা যাত্রাবাড়ি থেকে আসছি, ওরা পুরা ভিজে গেছে ছেলে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, পরীক্ষার রুটিন তারা বেশ আগেই ঘোষণা করেছিলেন। এই পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই। বৃষ্টি, জলজট, যানজট এগুলো মাথায় নিয়েই পরীক্ষা দিতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষার রুটিন প্রকাশ করেছেন তারা। আমাদের স্বাভাবিক সময়ে পরীক্ষা শুরু হতো, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এসএসসি পরীক্ষা এপ্রিলে। আমাদের বিগত যে কোভিড-19-এর কারণে, করোনার কারণে আমাদের এই সময়সূচির বেশ উলটপালট হয়ে গেছে। আমরা এই পরীক্ষাটি, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি এক পর্যায়ে আমরা ডিসেম্বরে, নভেম্বরে, অক্টোবরে শুরু করেছি। আস্তে আস্তে আমরা আগাতে এবছর আমরা 30শে জুনে নিয়ে এসেছি। আমরা চেষ্টা করছি আগামীতে যাতে আমরা আবার স্বাভাবিক সময়ের মতো এপ্রিলে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে আমাদের এই বর্ষাকালের যে সিজনটা, সেটা আসলে আমরা ইচ্ছা করে করিনি, সেটা আমাদের
প্রাকৃতিক ভাবে আমাদের কোভিডের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই সময়টা এসছে। আমরা চেষ্টা করব আগামীতে যাতে এই সমস্যা যাতে না হয় এবং এপ্রিলে যাতে আমরা পরীক্ষাটি শুরু করতে পারি, সেভাবে আমরা পরিকল্পনা করছি। তো যেহেতু আমাদের আগামী এক সপ্তাহ বৃষ্টি হতে পারে, সেজন্য আমি আমাদের যারা সংশ্লিষ্ট পরীক্ষার সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমরা যে বিশেষ নির্দেশনাটি দিয়েছি সেইভাবে, পাশাপাশি আমাদের অভিভাবক এবং পরীক্ষার্থী তারাও সেইভাবে প্রস্তুতি নিয়ে যেন পরীক্ষার কেন্দ্রে আসে। আজকে আবহাওয়ার পূর্বাভাস ছিল বৃষ্টি এবং নিম্নচাপের কারণে দেশব্যাপী বৃষ্টির একটি পূর্বাভাস ছিল। আমরা আমাদের সকল বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ, আমাদের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সকল বোর্ডের সকল চেয়ারম্যান একসাথে আলোচনা করে গতকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। আমাদের জেলা প্রশাসক যারা আছেন সারা দেশে, তাদের সাথেও তারা যোগাযোগ রেখেছিলেন এবং সেই প্রেক্ষিতে আজকের যে পরীক্ষা সেটা পেছানো বা সেটা আজকে না নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। কিছু কিছু জায়গায়, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে শহরাঞ্চলের মধ্যে সাময়িক যেই বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেটার কারণে আমরা অনেক জায়গায় সংবাদ পেয়েছি যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বেশ ভোগান্তি পেতে হয়েছে। তবে যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরে সময় কিছুক্ষণ পরে হলেও যেখানে পৌঁছতে পেরেছে, কেন্দ্র সচিব যারা ছিলেন তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে সেভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। এটি ছাড়া আমরা আবহাওয়া দপ্তরের সাথে এখনও আলোচনা এবং তাদের সাথে যোগাযোগ রেখেছি। আগামীকাল কোনো পরীক্ষা নেই, আগামীকালও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং আগামীকালের পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী দিনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা যথাযথভাবে নেয়ারই সিদ্ধান্ত আছে। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন ঢাকাসহ সারা দেশে অতি বৃষ্টি এবং ভারী বৃষ্টি হতে পারে। সাগরে একটি লঘুচাপ ছিল, সেটি কেটে গেছে। এই জুলাই মাসে যে বৃষ্টিপাত হচ্ছে সেটি খুব স্বাভাবিক বৃষ্টিপাত এবং সুখবর তাদের কাছে নেই। আগামী কয়েকদিন বেশ ভারী বৃষ্টিপাতই কিন্তু হবে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় যেহেতু মৌসুমী বায়ু প্রবল রয়েছে, যার কারণে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। সারা দেশেই কিন্তু ভারী বর্ষণের যে পূর্বাভাস সেটা দিয়েছি এবং এর সাথে সাথে আমাদের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে সকল জায়গায় পাহাড় রয়েছে সেই সকল জায়গায় পাহাড় ধসের কিন্তু সম্ভাবনা রয়েছে। 72 ঘন্টা তো বটেই এবং এটা আগামী আরো 5 থেকে 6 তারিখ পর্যন্ত প্রায় একই রকমের অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এরকমই থাকার সম্ভাবনা আছে। তবে আপনার রংপুর, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যত্র দেশের অন্য বিভাগগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে বেশি সম্ভাবনা আমি রংপুর, সিলেট এবং চট্টগ্রাম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকে এবং বর্ষাকালের যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা কিন্তু আমরা সাধারণত উষ্ণ বৃষ্টি বলে থাকি। আপনি দেখবেন যে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, অনেক উপরে উঠার আগেই হয়তো সেগুলো কনডেনসেশন হয়ে আবার নিচের দিকে বৃষ্টিপাত আকারে ঝরে, যার কারণে কিন্তু উষ্ণ বৃষ্টি, যার কারণে আপনার টেম্পারেচার মোটামুটি স্বাভাবিক থাকলেও গরমের অনুভূতি কিন্তু অনেক বেশি থাকবে। ঢাকা শহর সারা দেশে আমি বলেছি যে আগামী 72 ঘন্টা তো বটেই এবং আগামী আরো 5 এবং 6 জুলাই পর্যন্ত প্রায় একই রকমের অবস্থা বিরাজ করার সম্ভাবনা আছে। এখন যে পরিস্থিতি চলছে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, সেই রকমের পরিস্থিতি কিন্তু বিরাজ করবে। এবছর জুলাই এবং আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা হবে। শিক্ষার্থীদের জন্য সুখবর নেই। তবে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তখন গরম থাকবে, বৃষ্টি থাকবে না।